যুক্তরাষ্ট্রের এয়ারলাইনগুলোর আয়ের বড় উৎস পরিণত হয়েছে লাগেজ ফি। ২০২৪ সালে দেশটির বিমান সংস্থাগুলো ব্যাগ ফি বাবদ আয় করেছে $৬.৭ বিলিয়ন বেশি। একসময় বিমান যাত্রায় অধিকাংশ ব্যাগ বিনামূল্যে বহন করা যেত, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে এই খাতে ফি বাড়ানো হয়েছে ধারাবাহিকভাবে, যা এখন বিমান সংস্থাগুলোর লাভজনক খাতগুলোর একটি। ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের বিমান সংস্থাগুলো প্রায় $৭ বিলিয়ন আয় করেছে শুধু এই খাত থেকেই। এর মধ্যে আমেরিকান এয়ারলাইন্স একাই আয় করেছে প্রায় $১.৪ বিলিয়ন, যা প্রতিষ্ঠানটির মোট বার্ষিক আয়ের শতকরা 2/3-এরও বেশি। বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের ব্যুরো অব ট্রান্সপোর্টেশন স্ট্যাটিস্টিক্স। যুক্তরাষ্ট্রের ব্যস্ততম আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে প্রতিদিন প্রায় ১ লাখ ব্যাগ আসে। এ কাজে নিয়োজিত আছেন প্রায় ২,০০০ কর্মী। প্রায় ৩০ মাইল দীর্ঘ কনভেয়ার বেল্টের মাধ্যমে টার্মিনাল থেকে বিমানে এবং সেখান থেকে নির্ধারিত গন্তব্যে পৌঁছে দেওয়া হয় যাত্রীদের লাগেজ। জরিপ বলছে যুক্তরাষ্ট্রের এয়ারলাইনগুলো ২০২৩ সালে মোট ৪৭০ মিলিয়নেরও বেশি ব্যাগ পরিবহন করেছে। ডেল্টার ব্যাগেজ ব্যবস্থাপনা সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বলা হয়, লাগেজ হারিয়ে যাওয়ার ঘটনা কমাতে অত্যাধুনিক প্রযুক্তির সহায়তা নিচ্ছে সংস্থাটি। যুক্তরাষ্ট্রে প্রতি বছর লক্ষাধিক ব্যাগ হারিয়ে যাওয়ার ঘটনা ঘটছে, তাই লাগেজ ফি বাড়ানোর পাশাপাশি লাগেজ ব্যবস্থাপনায় নতুন প্রযুক্তি, জনবল ও অবকাঠামো উন্নয়নে অর্থ ব্যয় করছে এয়ারলাইন্সগুলো। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ।